চট্টগ্রামে পয়লা বৈশাখ উপলক্ষে আমি আজকে চট্টগ্রামে কোন কোন জায়গাগুলো ভিজিট করছি এবং কোন কোন জায়গাগুলো আপনারা ভিজিট করছেন তা আমাকে কমেন্টে জানাবেন। আমি আমার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ তুলে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে হচ্ছে পয়লা বৈশাখ 1433। আজকে আমি মূলত গেছিলাম হচ্ছে ফার্স্টের দিকে চট্টগ্রামের রেডিসন ব্লুতে পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন ধরনের আয়োজন করছে ওগুলো দেখার জন্য। চট্টগ্রামের রেডিসন ব্লুতে যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল আমি ওয়ান কাইন্ড অফ চট্টগ্রামের রেডিসন ব্লুতে অবস্থান করতেছি না, আমি অ্যাকচুয়ালি অবস্থান করতেছি গুলিস্তানের মধ্যে, যেখানে মধ্যে এত পরিমাণ ক্রাউড হবে আমি নিজেও চিন্তা করি নাই। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামের রেডিসন ব্লু সম্পূর্ণ উন্মুক্ত ছিল সবার জন্য। মোটামুটি সবাই রেডিসন ব্লুটা এক্সপ্লোর করছে, সুন্দর সুন্দর ছবি তুলছে। আমি বলতে গেলে মোটামুটি রেডিসন ব্লুর মধ্যে কোনো প্রকার কোনো ছবিই তুলে নাই। আমি চেষ্টা করছিলাম যে আপনাদেরকে সবকিছু তুলে ধরার জন্য, কিন্তু রেডিসন ব্লুর মধ্যে এত পরিমাণ ক্রাউড হবে আমি নিজে এটা দেখি সম্পূর্ণ অবাক হয়ে গেছি। আর এরকম একমাত্র ক্রাউড আপনারা রেডিসন ব্লুর মধ্যে দেখতে পারবেন যে মেলা হলে অথবা এরকম উৎসবের মধ্যে। সাধারণত রেডিসন ব্লু তেমন একটা মানুষের উপস্থাপন থাকে না অথবা মানুষজনকে প্রবেশ করতে দেয় না, কিন্তু আজকে বলতে গেলে মোটামুটি অনেকের স্বপ্ন পূরণ হয়ে গেছে। কিন্তু সব থেকে দুঃখের একটা বিষয় হচ্ছে অনেকে ভিতরে প্রবেশ করতে পারে নাই। রেডিসন ব্লুতে কিছুক্ষণ ঘুরে ফেরা করিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে ডিসিএল এর দিকে, কিন্তু আমরা ফার্স্টে ডিসিএল এর দিকে গেছিলাম। ডিসিএল এর মধ্যে এত পরিমাণে মানুষের ক্রাউড ছিল বলা বাইরে। ডিসিএলটার রাস্তাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, আর এই সাজানোটাই আমার কাছে সব থেকে সুন্দর লাগছে। কিন্তু আমি আজকে চট্টগ্রামে যেহেতু মোটামুটি অনেকগুলো জায়গায় ঘুরে ফেরা করছি, আমার কাছে মনে হচ্ছিল চট্টগ্রাম শহরটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল আজকে। তবে আমি যখন ডিসিএল এর দিকে ভিতরে প্রবেশ করতেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল আমি অ্যাকচুয়ালি সব থেকে সুন্দর একটা প্রোগ্রামের মধ্যে অ্যাটেন্ড করতেছিলাম। ডিসিএল এর মধ্যে এত পরিমাণে মানুষের ক্রাউড থাকবে আমি নিজেও চিন্তা করি নাই। যেহেতু আমি ডিসিএল এ গেছিলাম হচ্ছে অলমোস্ট 12টার আর অনেক পরে, কিন্তু 12টার আর অনেক পরে যাওয়ার পরে যে এত পরিমাণে মানুষের ক্রাউড থাকবে এটা দেখে আমার কাছে অনেক বেশি মনোমুগ্ধকর লাগছে। সাধারণত ডিসিএল এ তেমন একটা প্রোগ্রাম না হলেও কিন্তু আজকে সব থেকে সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রামের মধ্যে ছোট বাচ্চারা এত সুন্দর সুন্দর পারফরমেন্স করছে বলা বাইরে। প্রতিটা পারফরমেন্স ছিল সত্যিকারে বলতে গেলে অসাধারণ। এরপর আমরা ওখান থেকে একটু ঘুরে ফেরা করে সন্ধ্যার দিকে আমরা চলে গেছিলাম হচ্ছে বইমেলার মধ্যে। বইমেলাটা মূলত কাজীডিউরিতে অবস্থান, কিন্তু বইমেলাটা অনেক আগে থেকে শুরু হলো, কিন্তু ব্যস্ততম সময় কারণে যেহেতু চাইতে পারি না, তার চিন্তা করলাম যে আজকে যেহেতু কাজীডিউরির দিকে গেছিলাম তাই একটু বইমেলা থেকেও ঘুরে আসা যাক। আমি আপনাদেরকে শুরুর দিকে একটা জিনিস রিকমেন্ড করবো যে আপনারা যারা চট্টগ্রামে বইমেলা এখনো ভিজিট করে নাই তারা আপনারা মাস্ট একবার হলেও বইমেলাগুলো একটু ভিজিট করবেন, তাহলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক নতুন নতুন বইয়ের সাথে পরিচিত পাবেন। আপনারা যারা বিশেষ করে গল্পের বই পড়েন অথবা বিভিন্ন ধরনের গন্ধের বই পড়েন তারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের বইও ক্রয় করতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছিল চট্টগ্রামের মধ্যে সব থেকে সুন্দরতম মেলা হচ্ছে বই মেলা, যেখানে মধ্যে আপনারা অনেক রকমের বই পেয়ে যাবেন এক স্টলের মধ্যেই। তবে চট্টগ্রামে এবারে বই মেলাটা মোটামুটি অনেক বড় আকারে করে করা হয়েছে, তাই আপনারা চাইলে একবার হলেও ভিজিট করে আসতে পারেন। আপনাদের নিজেদের পছন্দের বইগুলো কিন্তু আপনারা এই স্টল থেকে গুলোতে পেয়ে যাবেন। তবে আমি যেহেতু আজকে চট্টগ্রামে মোটামুটি অনেকগুলো জায়গায় ভিজিট করছি, কিন্তু কেন জানি না মনে হচ্ছিল আমার কাছে বই মেলার মধ্যে সব থেকে মানুষের পরিমাণই কম ছিল, কিন্তু বই মেলাতে সব থেকে মানুষের পরিমাণই বেশি হওয়া উচিত ছিল। মোটামুটি চেষ্টা করছি প্রতিটা স্টলে একটু ঘুরে ফিরে দেখার জন্য, কিন্তু যেহেতু সময় স্বল্পতা আমার হাতে খুবই কম ছিল তবু আমি অনেকগুলো স্টোর ভিজিটই করতে পারি নাই। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা বই কিনেন অথবা না কিনেন তাও একবার হলেও বই মেলাটা একবার হলেও ভিজিট করবেন। ওই বই মেলাতে এত স্টলের মধ্যে আমার কাছে সব থেকে সুন্দর এবং সাজানো গোছানো এই স্টোরটাই মনে হয়েছে। কেন জানি না মনে হচ্ছিল এই স্টোরটাই আমার কাছে সব থেকে সুন্দর লাগছে। তাছাড়া আমার ফ্রেন্ড কয়েকটা বই কিনছে, যদিও সেই নিজের ইউনিভার্সিটি বইগুলো পড়ে না, এই বইগুলো পড়বে কিনা সেটা হচ্ছে প্রশ্ন আমার কাছে। তবে পুরো বই মেলার মধ্যে আমার কাছে সব থেকে ইউনিক স্টোর মনে হচ্ছিল এটাই। এরপর আমরা সুন্দর মতো চলে গেলাম চট্টগ্রামের সব থেকে জনপ্রিয় একটা জায়গা হচ্ছে সিআরবি। সিআরবিতে যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল আমি ওয়ান কাইন্ড অফ কাপলদের মেলার মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। শেষ করে রাসেল ভাই চট্টগ্রামের সিআরবির মধ্যে এত পরিমাণ মানুষের মেলা হবে আমি নিজেও বুঝতে পারি নাই। থ্যাংক ইউ সো মাচ, আজকে ভিডিওটুকুই।